জমিন থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। যোহরের নামাজের পর আমি ঘুমিয়ে আছি। আল্লাহি কসম, আল্লাহর একটু মিথ্যা কথা বলছি না, মিথ্যা কথা না, একেবারে সত্য কথা। যেদিন কোরআনের পাখি দুনিয়া জমিন থেকে বিদায় হয়, আমি আর জীবনে কোরআনের পাখিকে সরাসরি দেখা শুধু আমার হয় নাই। অনেক চেষ্টা করেছিলাম সুযোগ করার জন্য, জেলখানায় যাওয়ার জন্য নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম, আমার যাওয়ার সুযোগ হয় না, দেখার নসিবটুকু আমার হয় নাই। আমার বন্ধুরা জীবনে দুইবার স্বপ্ন যদি কোরআনের পাখির সাথে সাক্ষাৎ হয়ে যায়, যেদিন কোরআনের পাখি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি আসরের নামাজ যোহরের নামাজের পর শুয়ে আছি। আমার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে একটা মানুষ, একেবারে মনে হলো কোরআনের পাখি আল্লামা সাঈদী, একেবারে শুরু থেকে 18 বছর বয়সে যেমন তরুণ যুবক ছিল, ওই মানুষটা আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে আর আমার দিকে তাকিয়ে আছে, দাড়িগুলো বাতাসে উঠতেছে, এত সুন্দর লাগতেছে। আমি ডাক দিয়ে বললাম, ওগো কোরআনের পাখি আল্লামা, আপনি এত যুবক মনে হয় কেন, এত সুন্দর মনে হয় কেন? আল্লাহ কোরআন দিয়ে বলছে, একটু মিথ্যা কথা বলছি না। আর এই কোরআনের পাখি আমার কাছে আসলো, আমি কথা বলার পর বললাম, আপনার এত সুন্দর লাগতেছে, মনে হয় এমন চেহারা আমি আর কোনোদিন আপনারা দেখি নাই। আর কোনো কথাই বললেন না। কোরআনের পাখি এসে আমাকে বসিয়ে কপালের মধ্যে একটা চুমু দিলে আর সাথে কেঁদে দিলেন, চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছিল, আমি দেখতেছিলাম। আরে সেই দিন আমি দেখতে পেলাম মাগরিবের নামাজের পরে, ঈশার নামাজের পরে আমার কাছে ফোন আসলো, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে শহীদ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই কোরআনের পাখি এই পরিমাণ ভালোবাসা বাংলাদেশে আজ মিজানুর রহমান আজহারী কথা বলেন, আমির হামজা কথা বলেন, আব্দুল্লাহ আমিন কথা বলে, তারেক মনোয়ার কথা বলে, আমার মনে হয় সব বক্তারা যদি একটা পর একটা জোড়া লাগিয়ে দেওয়া হয়, তো আল্লামা সাঈদী হবে না। কথা বলুন ঠিক না? এমন ব্যক্তি একই মাঠে কোন বক্তা 35 বছর থেকে কথা বলে, আপনি খুঁজে দেখেন বাংলাদেশে একজন পাবেন না। 25 বছর কথা বলেছে, রাজশাহীর মাঠে কথা বলেছে 26 বছর, আর 30টা বছর রমজান মাসে কাবা শরীফে গিয়ে দিন কাটিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, একজন মানুষের সম্মান মর্যাদা কত বেশি হলে একটা দেশ ইরান আর কাতার, দুই দেশের মধ্যে যুদ্ধ লেগেছে, সেই যুদ্ধ মীমাংসা বৈঠকে আল্লামা সাঈদী থাকে মেহমান জনগণ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য তো তার রাজাকার, তিনি বরকত মানুষ, নিঃসন্দেহে আল্লামা সাঈদী সাধারণ মানুষ না, আল্লাহর ওলি কথা বলেন ঠিক কিনা? এই জামানার সবচেয়ে বড় মুজাদ্দিদ আল্লামা সাঈদী। আপনি কোন দলের হন আমার দেখার বিষয় নাই, আপনার কলিজা দুটি ছিদ্র হয়ে যায় আমার বলার দরকার নাই, কারণ আপনারা, আমি বলতে চাই, আপনি শাহবাগী ফরিদউদ্দিন মাসউদের পক্ষে কথা বলতে পারেন, কথা বলেন না কেন? আপনি ফরিদউদ্দিন মাসউদের ব্যাপারে কথা বলতে পারেন। এই আলেম শাহবাগী দিয়া ও চারটা মাস শ্রেষ্ঠ দিন, আমার কাছে মনে হয় এমন অর্জন আমার কোনোদিন হয় নাই। আমার কথা সত্য না মিথ্যা ইউটিউবে সার্চ দেন, ফরিদউদ্দিন মাসউদের কাছে মিডিয়া বলছিল, হুজুর এই শাহবাগীদের মধ্যে রাতের পর রাত জেনাকে আর জেনাকে জেনার কথা বলে, ওখানে কত দ্বারা সন্তানের জন্ম হয়েছে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। সেই শাহবাগী দুনিয়া ফরিদউদ্দিন মাসউদ, আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লার ব্যাপারে বলেছিলেন, শুধু আমরা ফাঁসি চাই না, এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনি ফরিদউদ্দিন মাসউদের পক্ষে কথা বলতে পারেন, ছাপাই গাড়তে পারেন, আপনার তালুই হয় বলে আপনি কি মনে করছেন মুনাফিকের জন্য ছাড় আছে? আপনি যদি আপনার তালার জন্য ছাড় দেন, তাহলে তো বিশ্বাসের কথা মনে রাখা দরকার। আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ নবী পাশে দাঁড়িয়ে বলছেন, সাসান একবার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সাসান একবার শুধু আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলে আপনার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ নবী হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার কাছে আবু তালেব আমার এত বেশি ভালোবাসতো, আমার যদি ঈমান আনি না এটা ঠিক আছে, কিন্তু আমার সাথে 3 বছর সে আবু তালেবের মধ্যে জেল খাচ্ছে, আমি না খেয়ে থাকলে নিজে না খেয়ে আমার খাওয়াইছে, রাতের পর রাত আমার বুকে ধারণ করেছে। ওটা চাচা আমার
সাথে সাথে জিবরাইল এসে হাজির হয়ে গেল, আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, মা কানা লিন নাবিয়্যিনা ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবীর পক্ষে সম্ভব না কোন কাফের কোন মুশরিকের জন্য দোয়া করার কথা বলেন ঠিক কিনা? শুধু মুশরিকের জন্য দোয়া করে না, তারপরে শব্দটায় আল্লাহ তাআলা বলছেন কোন মুমিনের পক্ষেও সম্ভব না কোন কাফের মুশরিকের জন্য দোয়া করার কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার তাহলে হয়ে গেলেন, আপনি তার সব কথা ঝেড়ে ফেলে দিবেন। বাংলার জমিনে আলেমদেরকে যাচাই করা হয়েছে, কারা মুনাফিক কারা হকপন্থী কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মানুষ এখন বুঝে ফেলছে ফরিদউদ্দিন মাসুদ আর হকপন্থী আলেম না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা যারা শাহবাগে গিয়া আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারেন, যত বড় আলেম হক না কেন, যত উঁচু মাকামে আলেম হক না কেন, আমি মনে করি আমার এতটুকু বলা, কারণ সে তো এতটুকু জানে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। কোরআনের পাখি আল্লামা সাইদির ফাঁসি কেমনে চান? আপনি একজন মাদ্রাসা পড়নেওয়ালা আলেম, কোরআনের পাখি আল্লামা সাইদি একজন আলেম, আপনি তার ফাঁসি কেমনে করে কামনা করেন? আপনার লজ্জা নাই, শরম নাই? নিঃসন্দেহে আপনি মুনাফিক, বেঈমান, হাসিনার পা কাটা গোলাম ছিলেন, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ শাহবাগী কোন আলেমকে বাংলার জনতা গ্রহণ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বাপ হোক সেটা দেখার বিষয় না, কার ভাই হবে সেটা দেখার বিষয় না, কার তালই হবে সেটা দেখার বিষয় না। আপনাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশে আছে, আপনাদের অবস্থা বাংলাদেশে আছে, ফেলে দেওয়ার মতো না। কিন্তু এই মুহূর্তে মুনাফিকদের পক্ষ নিয়ে নিজেদেরকে পচিয়ে নষ্ট করে দিয়ে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, আমার সময় আসছে, যে সময় আসছে এই মুহূর্তে আমাদেরকে হকের পক্ষে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুরে সুর মিলিয়ে ঘোষণা করতে হবে, সীসা ডালা প্রাচীর দাঁড়াতে হবে, আর ঘোষণা করতে হবে আর 50 বছরেও যেন এমন খুনিদেরকে আমরা না দেখি, কথা বলেন ঠিক কিনা? রাজি কে কে আছো? দুহাত তুলে আল্লাহরে দেখা। জি আমার আলহামদুলিল্লাহ। কেনই কথা বললাম? কোরআনের পাখির জন্য কথাটা এই জন্যই বললাম, তার গ্রহণযোগ্যতা গোটা বাংলাদেশে আনাচে কানাচে রয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, জালেমদের পতন হওয়ার জন্য দুইটা কারণ বললাম। 3 নাম্বার হলো অপবাদ। 3 নাম্বার কি? যারা অপবাদ দেয়। আপনারা বলেন বাংলাদেশের কোন শ্রেণীর আলেমকে তারা ভালো রাখছিল? আছে? কোন শ্রেণীর আলেম আমার ভালো রাখছে? আল্লামা সাইদিরে ওরা বানিয়েছে রাজাকার, কথা বলেন ঠিক কিনা? আর আল্লামা সাইদি বলছিল আমারে রাজাকার যারা বলেছে, এটা প্রমাণ করতে যদি না পারে, তারা বলে তারা পিতৃহীন অবৈধ সন্তান, কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে তার কথা সত্য, নিঃসন্দেহে তার কথা সত্য, তিনি রাজাকার ছিলেন না। যারা রাজাকার বলছে ওরাই রাজাকারের বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা চিন্তা করে দেখেন, উনারও রাজাকার বলছে, আজকে ছেলেদের মুখে ঘটনা হলো তুমি কে আমি কে। এখন রাজাকার এখন সর্বোচ্চ পদবী, এটা কেউ নিন্দা করে না, এখন সবাই রাজাকার হতে চায়। সামনে কোরআনের পাখিকে অপমান করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখিকে অপবাদ দিয়েছে যে তিনি রাজাকার, তিনি ধর্ষণকারী, লুটতরাজকারী। এই অপবাদটা আসছে না, আল্লাহর হাবিব করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে ওরা বলেছিল নবী জাদুকর, আল্লাহ নবীকে বলছিল শুধু জাদুকর না, আল্লাহ নবী কবি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী গণক, এই কথাগুলো তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, গোটা পৃথিবীতে যারা রাসূলের দেওয়া কাজ করবে তাদের জীবনে অপবাদ আসবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, জীবনে যত
মতবাদ আসবে, যত নির্যাতন আসবে সব মাথা পেতে মেনে নেব, তবু কোরআনের ময়দান থেকে এক পরিমাণ বিন্দু পরিমাণ পিছপা হয়ে যাব না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, কি পরিমাণ মতবাদ তারা দিয়েছেন। আরে যে মানুষগুলো আপনারা জানেন বাংলাদেশ আর পাকিস্তানের একটা খেলা হয়েছিল, ক্রিকেট খেলা, আমার কাছে মনে আছে সেই খেলা মাঠের প্রধানমন্ত্রী নিজে বাড়ছিলেন। দুঃখজনক হলেও সত্য, কোরআনের পাকা আল্লামা সাইদিকারে সেই দিন এমন চেহারাটা বিকৃতি করে মাঝে মধ্যে টিভির পর্দায় দেখানো হতো, তার মানে পাকিস্তানের বিজয় যেন সে মনে করতেছে পাকিস্তান যদি পরাজয় বরণ করে সাইদি নিজামের পরাজয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই খেলার দিনে সাইদি নিজামের গোলাম আজমের ছবিটাকে এমন করে বিকৃতি করে দেওয়া হয়েছিল। আমার মনে হয় সেই দিন বাংলাদেশ হারার কথা ছিল না, শুধু হারছে আলেমদেরকে অপমান করার কারণে, মাত্র 1 রানের কারণে বাংলাদেশ সেদিন হারে, কথা বলেন ঠিক কিনা? দুঃখ লেগেছিল সেদিন আমার। আমি বাংলাদেশি, বাংলাদেশ খেলায় হারছে, দুদিনের ফজিলত আমি বর্ণনা করছি না, কিন্তু আমাদের গোটা পৃথিবীতে অপমানিত হবে, আমার দেশ লাঞ্ছিত হবে, এটা কোনোদিন চাই না। কিন্তু যখন কোরআনের পাখিদেরকে বারবার টিভির পর্দায় মিডিয়ার সামনে এমন করে বিকৃতি করে চেহারাটা দেখানো হয়েছিল, সেদিন আমার মনে হয়েছিল আজকেই গজব আসবে, আর সেই গজবে সেদিন বাংলাদেশ হারে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে মনে রাখতে হবে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জালিমরা যাতে কখনো আমাদের ঐক্যতা, আমাদের ভালোবাসা, আমাদের বিশিষ্ট, আমাদের এই মহাব্বত নষ্ট করতে না পারে, কথা বলুন ঠিক কিনা? আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বারবার ঐক্যবদ্ধ থাকতে হবে, সব সময় মাঠ ফাঁকা নয়, মাঠের ফাঁকে ফাঁকে। আপনারা জানেন নামাজের কাতার, আল্লাহ রাসূল বলেছেন কাতার তোমরাকে একেবারে কাছাকাছি হয়ে যাওয়ার পর ফাঁকা জায়গায় শয়তান এসে ঢুকে, কথা বলুন ঠিক কিনা? আমাদের মহাব্বত, আমাদের ভালোবাসা এইভাবে